এতটুকু দেওয়া আছে, উদ্দীপকে এতটুকু দেওয়া আছে। আর আমার গ নাম্বার প্রশ্ন বলছে দেখাই তো এফ ওয়াই সমান হচ্ছে এক্স। তার মানে কি, আমি এই জায়গাতে কি আছে বলতো, এখানে দেওয়া আছে ওয়াই সমান এফ এক্স। আমি যদি বলি এখানে কি দেওয়া আছে, আমি বলতে পারি এখানে কি দেওয়া আছে ওয়াই সমান এফ এক্স সমান এটা। এফ এক্স মানে কি, এখানে যে ফাংশনটা থাকবে, দেখো এখানে যে ফাংশন অফ এক্স, তার মানে কি এখানে যে রাশিটা থাকবে এই রাশিটা পুরোটা থাকবে এক্স এর, রাশিটা কিসের থাকবে এক্স এর। তো সেম ভাবে আমাকে দেখাইতে হবে কোনো একটা, এই জায়গায় কিন্তু ওয়াই সমান এতটুকু দেওয়া আছে, এখন আমাকে দেখাইতে হবে এফ ওয়াই সমান এক্স। তার মানে কি ফাংশনটা কার হবে, ফাংশনটা হবে ওয়াই এর। এখানে ফাংশনটা কার, এখানে ফাংশন হচ্ছে এক্স এর। এখানে ওয়াই সমান দেওয়া আছে এফ এক্স, আমাকে বের করতে হবে এক্স সমান এফ ওয়াই অথবা এফ ওয়াই সমান এক্স। মানে এখানে আমাকে ওয়াই সমান এক্স এর ফাংশন দেওয়া আছে, আর এখানে বের করতে হবে এক্স সমান ওয়াই এর ফাংশন। আচ্ছা আমরা এখন অঙ্কটা করি। আমার দেওয়া আছে কি, আমি দেওয়া আছে লিখতে পারি ওয়াই সমান এফ এক্স সমান এতটুকু। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ওয়াই সমান 4x - 7/2x - 4। এটা আমি কি বুঝলাম, এটা হচ্ছে আমাকে দেখি fx টা আমি রাখবো না, কেন রাখবো না, আমাকে এখানে y সমান x এর ফাংশন দেওয়া আছে, আমাকে বের করতে হবে x সমান y এর ফাংশন। এখন আমরা কি করব, এটা আর গুণন করব। এই fx টা রেখে আমি দেখো এখানে y সমান fx দেওয়া আছে, আবার সমান এটা দেওয়া আছে, আমি লিখতে পারি y সমান লিখতে পারি, আমি লিখতে পারি y সমান এতটুকু, y সমান এতটুকু। মাঝের যে জায়গাটা আছে সেই মাঝের জায়গাটা আমরা কি করতে স্কিপ করতে পারি। স্কিপ যদি করি আমি লিখি y সমান এতটুকু, তো y সমান লিখলাম এতটুকু, আর মাঝেরটাকে আমি স্কিপ করলাম। নাও এখন আমরা কি আর গুণন, আর গুণন মানে আমরা জানি কোণাকুণি গুণ করা, কোণাকুণি গুণ করা। তাহলে আমরা এদিকে যদি গুণ করি কোণাকুণি, আর কোণাকুণি এতটুকু আমরা এদিকে গুণ করতে পারি। তো গুণ করলে কি হবে, দেখো আমি এদিকে গুণ করে হবে যে 4x - 7, এদিকে যদি গুণ করি y দিয়ে আমি এটাকে গুণ করব, গুণ করলে হবে 2xy - 4y। কারণ আমার এখানে 4 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এটাকে 4টা একটু সুন্দর করে লিখি, 4 দেওয়া আছে। এবার কি করব, এবার কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে x গুলাকে একপাশে নিয়ে আসা, x গুলাকে আমি একপাশে নিয়ে আসব। তাহলে কি হবে দেখো x গুলাকে, আমার এখানে x হলো কোনটা আছে, এখানে কিন্তু x আছে, তাহলে আমি এখানে লিখব কত 4x মাইনাস এটা এদিকে আসলে হবে 2xy। দেখো এই যে আমি x গুলাকে একপাশে আনবো, কারণ হচ্ছে দেখো x একপাশে আর y গুলা একপাশে, তাহলে আমার এখানে একটা x আছে, এখানে x, আমি x এর সাথে আমি কি এই x এর টার্ম আনবো। x এর টার্ম যদি আমি তাহলে কি হবে, আমার এই সমান চিহ্নের বাম পাশে, সমান চিহ্নের বাম পাশে আছে এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এই জায়গাতে এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, 7 হয়ে যাবে প্লাস -4y। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র x কমন, শুধুমাত্র x কমন, x কমন যাবে, आंसर হচ্ছে x কমন যাবে। কিভাবে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে আমরা কমন নেব x। x যদি আমি কমন নিই তাহলে এখানে কত থাকবে, এখানে একটা x ছিল, x চলে আসছে, এখানে থাকবে আমার কত 4, আর এখানে কি থাকবে, এখানে একটা x আছে, x কিন্তু চলে আসছে, থাকবে শুধু 2y, আর এখানে হবে 7 - 4y। এবার কি করব, এবার আমরা এটাকে লিখতে পারি, তাহলে x সমান কত হবে, আমরা জানি যদি ব্র্যাকেট থাকে, তাহলে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, x এর সাথে এই সম্পূর্ণ অঙ্কটা গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে যদি থাকে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, এখানে আছে গুণ থাকলে এদিকে যা হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে আমার এতটুকু হবে। এবার একটু খেয়াল করো, আগেরটাই খেয়াল করো, আগেরটা দেখো এই যে ফাংশনটা কার ছিল, এই ফাংশনের মধ্যে x ছিল আর সংখ্যা ছিল, তাহলে ফাংশনের নাম দিয়েছি কত আমরা x। এবারে দেখো এই পাশে ফাংশনের মধ্যে শুধু y দেওয়া আছে আর সংখ্যা দেওয়া আছে, তাহলে এই ফাংশনকে আমরা কি করব, ফাংশনকে করব আমরা fy। বুঝতে পেরেছো, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে fy সমান x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত x সমান fy, x সমান fy। যেহেতু প্রশ্নে y কে আগে আসছে তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসব, তাহলে আমরা লিখব কত fy সমান x। হ্যাঁ এতটুকু আমাকে দেখাইতে বলছে যে f দেখাও যে fy সমান, তাহলে আমরা fy সমান x হলো সেটাকে আমরা লিখলাম শোড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো।